আজকে বৃষ্টির কারণে মাঠের মাহফিল মসজিদে এসে গেছে, তা আমরা খুশি না বেজার? খুশি। তো মসজিদ হইলে সওয়াব আরও বেশি হয়ে যাবে। আপনারা যারা বসে গেছেন এতেকাফের নিয়ত করে বসে যান। একদিকে এতেকাফের সুন্নত আদায় হবে, অন্যদিকে মাহফিলে যে বসলাম যদি দুই একটা কিছু শিখতে পারি, এই শিখাটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। তাই আমি ভূমিকা বাড়াবো না যে 10টা পার হয়ে গেছে, আমাদের এখনও সভাপতির বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য, আরও অনেক শিডিউল বাকি রয়ে গেছে। রাত যেন বেশি না হয় এবং মাহফিলের আলোচনা যেন কম না হয়, সব দিকে বিবেচনা করে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে যেই বিষয়বস্তু নির্ধারিত করেছে, চমৎকার বিষয় দিয়েছে, পুরুষের গায়রত এবং নারীদের পর্দা। এটা আমার বিষয়। আল্লাহ যেন এই বিষয়ে কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা করার তৌফিক নসিব করেন। আপনারা সামনের দিকে চলে আসেন, যাতে করে পিছনে আসলে সবাই যেন সুন্দরভাবে বসতে পারে। আস্তে আস্তে করে সামনের দিকে চলে আসেন এবং দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। আমাদের বাংলাদেশে মাহফিলের বিষয় দেওয়ার সময় শুধু বলেন নারীর পর্দা। ইসলাম শুধু নারীর পর্দা নিয়ে মাহফিল করে না। নারীরও যেমন পর্দা আছে, ঠিক তেমনি পুরুষেরও কি আছে? পর্দা আছে। যদি শুধু বলেন নারীর পর্দা, নারীর পর্দা, তখন নারী সমাজ বলবে ইসলাম পুরুষকে পর্দা করতে বলে নাই, নারীকে পর্দা করতে বলেছে, আমাদের উপর জুলুম করেছে, এটা বলবে। সেই জন্য আল্লাহ পাক কোরআনে যেখানে নারীর পর্দার কথা বলেছে, এর আগে আমার মালিক পুরুষের পর্দার মাহফিল করেছে। তাহলে আগে পুরুষের পর্দা, পরে নারীর পর্দা। আমরা যে বলি ইসলাম কায়েম করতে হবে, ইসলাম কায়েম বাহিরে পরে, আগে নিজের মধ্যে করতে হবে, এরপর পরিবারের মধ্যে করতে হবে, এরপর সমাজের মধ্যে করতে হবে, এরপর রাষ্ট্রের মধ্যে করতে হবে। এখন নিজেই ইসলাম মানি না, আমি যদি বলি ইসলাম কায়েম করব, তাহলে আমার মাধ্যমে কখনো এই পৃথিবীতে ইসলাম কায়েম হবে না। শুধু ইসলামী দল করলে হবে না, আগে নিজেকে আগা গোড়া মুসলমান হওয়ারও দরকার আছে না? নাই? আছে। এখন গভীর মনোযোগ। ইসলাম হক, এতে কোনো সন্দেহ নেই। আছে? নাই। কেন নাই? আমি যদি বলি সন্দেহ নাই, শুধু বললে তো হবে না। আমি আপনি শুধু যদি বলি ইসলাম হক, এতে কোনো সন্দেহ নাই, তা আপনি বিশ্বাস করবেন? কোনো বিধর্মী, কোনো নাস্তিক এই কথা কি বিশ্বাস করবে? করবে না। তাকে প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? আপনি দেখবেন বিশ্বে এখন হসপিটাল আছে, মেডিকেল আছে। 100 বছর আগের চিকিৎসা একরকম ছিল, এখনের চিকিৎসা আরেক রকম হয়ে গেছে। এখনের মসজিদ একরকম, 50 বছর আগের মসজিদ আরেক রকম। এখন বিল্ডিং করতে হয় একভাবে, আগে বিল্ডিং করতে হইতো আরেক ভাবে। আগে রাস্তা ছিল না, এখন রাস্তা হয়ে গেছে। এক কথায় আমরা যা পড়েছি 100 বছর আগের সিলেবাস আর 100 বছর পরের সিলেবাস, আগামাতা কোনো মিল নাই। বিজ্ঞান 200 বছর আগে বলেছে একরকম, এখন বলে আরেক রকম। তো আল্লাহ বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি। বান্দা, ইঞ্জিনিয়ারের বইয়ে ভুল থাকতে পারে, ডাক্তারের বইয়ে ভুল থাকতে পারে, বক্তার বইয়ে ভুল থাকতে পারে, বিজ্ঞানীর বইয়ে ভুল থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আমি আল্লাহর দেওয়া কিতাবে কোনো ভুল থাকতে পারে না।
1400 বছর চলে গেছে। আপনি বাংলা বই খোলেন, 10 বছর আগের ক্লাস 6-এর বই, 10 বছর পর ক্লাস 6-এর বই, দেখবেন আগেরটার সাথে এখন মিল নাই। সায়েন্সের বই খোলেন, 50 বছর আগের সায়েন্সের বই, 50 বছর পরের সায়েন্সের বই, দেখবেন মিল নাই। আর্টসের বই খোলেন, 10 বছর আগের, 10 বছর পরের, দেখবেন মিল নাই। কমার্সের সূত্রগুলো খোলেন, দেখবেন 50 বছর আগে আর 50 বছর পরে, দেখবেন কোনো মিল নাই। আপনি চিকিৎসা বিজ্ঞান খোলেন, দেখবেন 100 বছর আগের চিকিৎসা, 100 বছর পরের চিকিৎসা, দেখবেন কোনো মিল নাই। আর আমার আল্লাহ বলে, বান্দা, যেখানে 50 বছর আগে আর পরে পরিবর্তন হয়ে গেছে, সেখানে আল কোরআনে সন্দেহ নাই। কেন জানো? আমরা বললাম কেন? আমার মালিক বলে 1400 বছর রয়ে গেছে, আল কোরআন তোমাদের মাঝে রয়ে গেছে। আল কোরআনের একটা শব্দ চেঞ্জ না হওয়া, কোরআন হক, নবী হক, ইসলাম হক, কালিমা হক, এটার প্রমাণ হয়ে গেছে। কোরআনের কোনো পরিবর্তন আছে? নাই। পৃথিবীর সব বইয়ের পরিবর্তন আছে। এখানে আমাদের অধ্যক্ষ হুজুর আছেন, ওনাকে জিজ্ঞেস করেন, হুজুর 5 বছর আগের সিলেবাস, 5 বছর পরে সিলেবাস কি মিল আছে? বলবেন মিল নেই। আমরা যে সাহিত্য বাংলা পড়েছি, এখন মাদ্রাসায় যে বাংলা সাহিত্য পড়ছে, সেখানে গদ্য পদ্যের মধ্যে কোনো মিল নাই। তাহলে দুনিয়ার সিস্টেমে দেখা যায়, যখন আবহাওয়া, পরিবেশ, পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়, তখন মানুষের বইগুলো কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। আগে একরকম চলেছে, এখন আরেক রকম চলে। এখন যদি কেউ বলে ঘোড়ায় চড়ে আমি ঢাকায় যাব, কেউ মানবে না। এখন যদি বলে আমি গাঁদায় চড়ে এক বাজার থেকে আরেক বাজার যাব, কেউ মানে না। কেন? সিস্টেম কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশের সংবিধান খুলেন, দেখবেন বছর পর পর গিয়ে এই দ্বারা চেঞ্জ করতে হয়, ওই দ্বারা চেঞ্জ করতে হয়। আইন ল খুলেন, আদালতে গিয়ে দেখবেন এই আইন চেঞ্জ হয়ে গেছে, ওই আইন রহিত হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ বলে 1400 বছর চলে গেছে, আল কোরআনের একটা হুকুমও চেঞ্জ করতে হয় নাই। কেন? যদি ভুল থাকে চেঞ্জ করতে হয়, যেখানে ভুল থাকে না সেখানে চেঞ্জ করার দরকার নাই। তো এখন আসেন, কোরআন হক, ইসলাম হক, আমার রসুল হক, এটারও একটা দলিল দরকার আছে না? নাই? আছে। দলিল লাগবে। ইসলাম দলিল দিয়ে, সেজন্য অন্য কোনো ধর্ম অন্ধবিশ্বাস করতে পারে, এতে কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার সময় প্রথমে বলে নাই কুল হু আল্লাহু আহাদ, এটা বলে নাই। প্রথমে বলে নাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা বলে নাই। প্রথমে বলে নাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা বলে নাই। সর্বপ্রথম বলেছে ইকরা, পড়ো, গবেষণা করো, স্টাডি করো। কেন? আল্লাহ বলে, বান্দারে, সব কিছু আবেগে হতে পারে, কিন্তু ইসলাম আবেগ দিয়ে নয়। আমি আল্লাহ বলছি, যত বেশি পড়বা, ইসলাম, কালিমা, আল্লাহ হক, এটা তোমার মাঝেই প্রমাণ হয়ে যাবে। তাহলে পড়ালেখার দরকার আছে না? নেই? আছে। পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছে, সৃষ্টির পিছনে একটা আল্লাহর মকসদ, উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আল্লাহ কখনো কিছু সৃষ্টি করে নাই। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, এর পিছনে আল্লাহর মকসদ আছে। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, এর পিছনে আল্লাহর কিছু দাবি দেওয়া আছে না? নেই? আছে। এই জমিন, আসমান, সমুদ্র, পাহাড় সব কিছু সৃষ্টি করে আল্লাহ বললেন সিরু ফিল আরদ, বান্দা জমিনে ভ্রমণ করো। তো আমরাও তো ভ্রমণ করি। ছুটি পাইলে কক্সবাজার চলে যায়, ছুটি পাইলে সেন্ট মার্টিন চলে যায়, ছুটি পাইলে রাঙ্গামাটি চলে যায়, ছুটি পাইলে বান্দরবন চলে যায়, ছুটি পাইলে সিলেটের চা বাগান, জাফলং দেখতে চলে যায়, আরও বেশি ছুটি পাইলে বিদেশেও চলে যায়। তো আল্লাহ বলে, হ্যাঁ তোমরাও ভ্রমণ করো, কিন্তু আমি আল্লাহ সেই ভ্রমণের কথা বলছি না। সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করবা, শুধু দেখবা না, বিবেক দিয়েও গবেষণা করবা। কেন? সৃষ্টি যত কিছু দেখবা, তখনই তোমার মাঝে ওই সৃষ্টির যিনি স্রষ্টা, সেই আল্লাহর উপর ঈমান আরো বেশি মজবুত হয়ে যাবে। সৃষ্টি দেখলে স্রষ্টার উপর ঈমান কি হয়ে যায়?
মজবুত হয়ে যায়। আমরা যখন ক্লাস 8-এ পড়েছি সেখানে ছিল সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো, নাচতে নাচতে নয়, গাইতে গাইতে নয়, উলঙ্গপনা করতে নয়, গবেষণা করার জন্য ভ্রমণ করতে হয়। তো আমরা তখন ছোট ছিলাম, বিবেক দিয়ে গবেষণা করার মতো ওই বিবেক হয় নাই। কিন্তু যখন মিশরে গেলাম আমরা নীল নদ দেখতে পাচ্ছি, আমরা তুরে সাইনা দেখতে পাচ্ছি, আমরা আলেকজান্দ্রিয়া দেখতে পাচ্ছি। যখন একটা জায়গায় গেলাম সেখানে মন স্থির হয়ে গেছে। কেন? আমার আল্লাহ কোরআনে বলছে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান। বান্দা, জমিন ভ্রমণ করতে 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 তুমি দেখবা একটা জায়গায় দুইটা সমুদ্র এক মিলে গেছে, একাকার হয়ে গেছে। যেমন এটাও পানি, এটা পান করা যায়। কেন? এটা লবণাক্ত নয়। কিন্তু আমি যদি কক্সবাজারের পানি আপনাকে দেই, আপনি কি পান করতে পারবেন? কেন? বল হুজুর লবণাক্ত, জিহ্বা যেন ছিঁড়ে যাবে, মুখ যেন ফসকে যাবে, সেই কারণে এই পানি পান করা যাবে না। তো আল্লাহ বলে বান্দা তুমি জমিনে ভ্রমণ করো। আমি বললাম মালিক কি দেখবো? আল্লাহ বলে আল্লাহর কুদরত দেখবা, আল্লাহর শায়রুল্লাহ, আল্লাহর নিদর্শন দেখবা। মালিক বলে তুমি ঘুরতে ঘুরতে দেখবা মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, দুটা সমুদ্র মিলে একাকার হয়ে গেছে। একটার নাম নহরে নাইল, নীল নদ। নীল নদের পানি পান করা যায়। সেজন্য আমাদের বাংলাদেশে 10 হাত ঢুকলে পানি পাওয়া যায়, 20 হাত গেলে পানি পাওয়া যায়, 100 হাত গেলে পানি পাওয়া যায়। কিন্তু মিশর যেহেতু মরুভূমির দেশ, সেখানে 100 হাত গেলেও পানি পাওয়া যায় না। শুধুমাত্র একটা নদী আছে, এটার নাম নীল নদ। ওই নদীর পানি দিয়ে শুধু মিশর নয় 7টা দেশের মানুষ পানি পান করে। নীল নদের পানি নাই, মিশরের মানুষ মারা যাবে, 7টা দেশের মানুষ মারা যাবে। নীল নদের পানি আছে, এই পানি দিয়ে 7টা দেশের মানুষ থাকবে। আমার রসুল বলে নীল নদের পানি জান্নাত থেকে আগমন করেছে। নীল নদের পানিরও ফজিলত আছে। নীল নদের পানি কি করা যায়? পান করা যায়। তা আল্লাহ বলছে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, দুটা সমুদ্র মিলে গেছে। নীল নদ যেখানে শেষ, সেখান থেকে বাহরে মুতাওয়াসসিত আরব ভূমধ্য সাগর শুরু হয়ে গেছে। মাঝখানে দেওয়াল নাই, টিন নাই, পার্টিশন নাই, এমন কোনো বাঁধে নাই যেখানে নীল নদের পানি ঢুকতে পারবে না। কিন্তু মাঝখানে টিনও নাই, দেওয়ালও নাই, বাঁধও নাই, কোনো কিছুই নাই। কিন্তু আপনি যখন এখান থেকে পানি নিবেন, পানি পান করতে পারবেন। এখান থেকে যখন পানি নিবেন, লবণের কারণে পানি পান করা যাবে না। তা আল্লাহ বলছে বান্দা একটা জায়গা আছে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, দুইটা সমুদ্র মিলে একাকার হয়ে গেছে। তো এই পানিতে যদি চিনি মিশায় শরবত হয়ে যাবে, লবণ মিশায় অরসাইন হয়ে যাবে, ট্যাং মিশায় পানির রং থাকবে না, ট্যাঙ্কের কালার হয়ে যাবে। কেন? পানি বলে তুমি যা দিবা আমি সেটাই হব। কালো দিলে কালো হব, লাল দিলে লাল হব, সবুজ দিলে সবুজ হব। কিন্তু আপনি যখন ওই মাজমাউল বাহরাইনে যাবেন, যেখানে দুইটা সমুদ্র মিলে একাকার হয়ে গেছে, মাঝখানে দেওয়ালও নাই, টিনও নাই, কোনো কিছুই নাই, কিন্তু নীল নদের পানি আরব ভূমধ্য সাগরে ঢুকে না, আরব ভূমধ্য সাগরের পানি নীল নদে ঢুকে না। আল্লাহ বলে সিরু ফিল আরদ, বান্দা জমিনে ভ্রমণ করো। কেন? আল্লাহর কুদরত তুমি খুঁজে পাবা। তো যখন ওই মাজমাউল বাহরাইনে পৌঁছে গেলাম, নীল নদ আরব ভূমধ্য সাগর মিলে গেছে। আপনার মন প্রশ্ন করবে কিরে এই নীল নদের পানি আরব ভূমধ্য সাগরে ঢুকো না কেন? কিরে আরব ভূমধ্য সাগরের পানি তোমার ঢেউয়ে নীল নদে ঢুকো না কেন? তখন আল্লাহ উত্তর দেয় ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা মাঝখানে দেওয়াল নাই, টিন নাই, কথা ঠিক, কিন্তু নীল নদের পানি আরব ভূমধ্য সাগরে ঢুকে না, আরব ভূমধ্য সাগরের পানি নীল নদে ঢুকে না। কেন জানিস? আমি আল্লাহ একবার বলেছি নীল নদের মিঠা পানি লবণে ঢুকতে পারবে না, আরব ভূমধ্য সাগরের লবণের পানি মিঠা পানিতে ঢুকতে পারবে না। একবারেই কিয়ামত পর্যন্ত আমার হুকুম মানতে বাধ্য হয়ে গেছে। আর প্রত্যেক দিন তোমাকে হাইয়া আলাস সালাহ বলে মসজিদে ডাকা হয়, তুমি একবারও তুমি আসতে পারো নাই। তাহলে পানি আল্লাহর হুকুম মানে, কিন্তু বান্দা হয়ে আমরা হাইয়া আলাস সালাহ বলার পরেও আল্লাহর হুকুম মানতে
পারি নাই, হাইয়া আলাল ফালাহ বলার পরেও আমরা আসতে পারি নাই, আসসালাতু খায়রুম মিনান নওম বলার পরেও আমরা হাজিরা দিতে পারি নাই। আল্লাহ বলে, বান্দা পানির চেয়েও তুই নিকৃষ্ট হয়ে গেলি, পানির চেয়েও তুই নিচে নেমে গেলি। পানিকে শুধু একবার বলেছি মিশা যাবে না, পানি আমার হুকুমের সামনে মাথা নত করে দিয়েছে। আর তোমাকে আমি আশরাফুল মাখলুকাত বানায়া সবার সেরা বানিয়েছি, এরপরেও তুমি আমার হুকুম মানতে পারো নাই। আল্লাহ কোরআন দিয়ে বলছে, আফালা তাকিলুন, এখনো তুমি বিবেক দিয়ে ভাবছো না, আফালা তাতাফাক্কারুন, এখনো তুমি গবেষণা করছো না। সেই জন্য যেখানে যাবেন চোখ দিয়ে দেখবেন, বিবেক দিয়ে ভাববেন, দেখবেন এখানে একটা পুকুর আছে, সেখানেও তো মাছ আছে, সাপ আছে, হয়তো বা ছোট ছোট কাঁকড়াও আছে। এর চেয়ে একটু বড় নদীতে যাবেন, দেখবেন কচ্ছপ আছে। এর চেয়ে বড় সমুদ্রে যাবেন, দেখবেন হাঙ্গর, তিমির মতো বড় বড় প্রাণী আছে। ওগুলোর দিকে তাকাবেন। আমার মালিক বলে, আফালা তাকিলুন, তুমি কি এখনো ভাববা না? মালিক কি ভাবতাম? আল্লাহ বলে, ওখানের প্রাণীগুলোর দিকে তাকাও। আমরা যখন প্রাণীর দিকে তাকাইলাম, দেখবেন প্রত্যেক প্রাণীর মাথা আছে, হাঙ্গরেরও মাথা আছে, তিমি মাছেরও মাথা আছে, সাপেরও মাথা আছে, মাছেরও মাথা আছে। সমস্ত মাথা মনে হবে 24 ঘন্টা মাওলার কদমে সিজদা দিয়ে আছে। খেয়াল করে দেখেন সবগুলো মাথা কোথায়। সাফরে কখনো দেখছেন সোজা হয়ে দাঁড়াইছে? হাঙ্গর লাভ দে, সোজা দিতে পারে না, মাথাটা কিভাবে থাকে? এইভাবে থাকে কেন? হাঙ্গরও আপনাকে বলছে, দেখ আমি সমুদ্রের মাঝখানে লাভ দিচ্ছি, তাও মাথা উপরে উঠে নাই, মাথার নিচের দিকে আমি 24টা ঘন্টা মাওলার কদমে সিজদায় পড়ে আছে। তাহলে সমুদ্রের প্রাণী, পুকুরের প্রাণী, পানির প্রাণী হরদম মাথাটা নিচের দিকে, একটাও সোজা হইয়ে দাঁড়াইতে পারে না। এখন আপনি আপনার ঘরেও কিছু প্রাণী আছে, তো আপনার ঘরে মুরগি আছে, আপনার ঘরে ছাগল আছে, আপনার ঘরে গরু আছে, এগুলোর দিকেও তাকাবেন, দেখবেন গরু দাঁড়ায় না, গরুও যেন রুকুতে আছে। দেখবেন মুরগি দাঁড়াইতে পারে না, মুরগির মাথাটাও রুকুর মধ্যে আছে। দেখবেন বিড়াল সোজা হয়ে দাঁড়াইতে পারে না, যেন মনে হবে এটা রুকুতে আছে। কুকুরের মাথার দিকে খেয়াল করবেন, দেখবেন সোজা দাঁড়াইতে পারে না, মাথাটা রুকুর মধ্যে আছে। আল্লাহ বলে, বান্দা সমুদ্রের যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মাথা সিজদায়, আর জমিনের উপরে সেটা বাঘ হোক, সিংহ হোক, ছাগল হোক, মুরগি হোক, তার মাথা রুকুর মধ্যে আছে। কিন্তু আপনি নিজের দিকে তাকান, আপনার মাথাটা মালিক উপরে দিয়ে দিয়েছেন। ছাগলও খায়, গরুও খায়, খাওয়ার সময় মাথা নিচে চলে গেছে। আমি খাচ্ছি, মাথা নিচে যাচ্ছে না। পানি নিলেও মাথা নিচে যায় না, খাবার নিলেও মাথা নিচে যায় না। আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক সব তো তোমার সৃষ্টি। আল্লাহ বলে, হ্যাঁ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ সবগুলো আমার সৃষ্টি। মালিক সমুদ্রের মাথাগুলো যেন সিজদায় রয়ে গেছে, জমিনের সৃষ্টির মাথাগুলো যেন রুকুতে রয়ে গেছে। কিন্তু আল্লাহ বলে, বান্দার তোর মাথা কোথায়? আমি বললাম, মালিক দুইটা হাত দিয়া, মাঝখানে একটা বক্ষ দিয়া, আমার মাথা উপরে। আল্লাহ বলে, এই মাথা কি কখনো সূর্যের সামনে ঝুঁকেছিল? আমি বলি, ঝুঁকে নাই। চাঁদের সামনে ঝুঁকছিল? আমি বলি, ঝুঁকি নাই। পাথরের সামনে ঝুঁকছে? আমি বলি, ঝুঁকি নাই। মাওলা বলে, আরে খাবারের সামনে কি কখনো ঝুঁকেছে? আমি বলি, ঝুঁকে নাই। আল্লাহ বলে, কেন ঝুঁকে নাই? আমি বলি, মালিক আমি জানি না। আল্লাহ বলে, কেন জানিস? আমি বললাম, কেন? আল্লাহ বলে, রাজার মাথাটা উপরে থাকতে হয়, গোলামের মাথাটা নিচে থাকতে হয়। বান্দারে, তোরে গোলাম করে বানাই নাই, আশরাফুল মাখলুকাত বানায়া মাথা সবার উপরে দিয়া বিশ্ব সৃষ্টির মাঝে প্রমাণ করে দিলাম, আমি আল্লাহ আমার বান্দারে সাধারণ সৃষ্টি হিসেবে বানাই নাই, আমার বান্দারে আমি আল্লাহর খলিফা হিসেবে বানিয়ে দিয়েছি। খলিফা মানে রাজা। রাজার মাথা কখন নিচে থাকবে? হ্যাঁ, রাজার মাথা কখন নিচে থাকবে? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফিল আরদি খলিফা বলেছেন। কেন খলিফা বলছে? খলিফা মানে কি? যিনি বাদশাহ। তা আল্লাহ বলে, সৃষ্টি জগতে আমি আল্লাহর খলিফা, আমি বাঘ সিংহরে নির্বাচিত করি নাই, আমার বান্দারে নির্বাচিত করেছি। সুতরাং আমার বান্দার মাথাটা উপরে দিয়া আমি বিশ্ব সৃষ্টির মাঝে এটাই প্রমাণ করেছি, সৃষ্টিকুলে বান্দাই সেরা, বান্দার চেয়ে সেরা আর কেউ হইতে। সেজন্য কোরআন যখন খুলবেন সর্বপ্রথম দেখবেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির। আছে না নাই? বিসমিল্লার উপরে কিছু আছে না? বিসমিল্লার নিচে আলহামদুলিল্লাহ, বিসমিল্লার নিচে আলিফ লাম মিম,
কোরআন মানে কি? কোরআন মানে আল্লাহ বান্দার সাথে কথা বলা, এটার নাম কোরআন। যতবার কোরআন খুলবেন ততবার বিশ্বাস করবেন আপনার সাথে কেউ কথা বলছে না, যিনি কথা বলছেন উনি কে? আল্লাহ। সেজন্য তাওরাত খুলবেন, ইনজিল খুলবেন, জবুর খুলবেন, বাইবেল খুলবেন, অল্ড টেস্টিমেন্ট খুলবেন, নিউ টেস্টিমেন্ট খুলবেন, যত আসমানি সহিফা আছে, অংশ বিশেষ বাকি আছে, এগুলো খুলে দেখবেন। দেখবেন আল্লাহ বান্দাকে ডাইরেক্ট কোথাও ডাকে নাই। যখনই আল্লাহ আপনার সাথে আমার সাথে কথা বলতে চেয়েছে তখনই বলেছে ইয়া নূ, হে আমার নূ আপনি উম্মতকে বলে দেন। আল্লাহ ডাইরেক্ট বান্দারে ডাকে নাই, রসুলকে বলেছে আমি এটা বলতে চাই, আপনি বলে দেন। বলেন ইয়া ইব্রাহিম, হে আমার ইব্রাহিম আপনি হাওয়ারিনদেরকে এটা বলে দেন। ইয়া মূসা, হে আমার মূসা আপনি বনি ইসরাইলকে এটা বলে দেন। ইয়া ঈসা, হে আমার ঈসা আপনি আপনার উম্মতকে এটা বলেন। এভাবে করে আল্লাহ রসুলের মাধ্যমে বান্দার সাথে কথা বলেছে। কিন্তু যখন কোরআন খুলবেন দেখবেন আল্লাহ বলছেন ইয়া ইবাদি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাইরেক্ট আপনাকে ডাকছে। কখনো ইয়া আইয়ুহান নাস, কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কখনো ইয়া ইবাদি। মালিক সবার সাথে কথা বলেছ, মাসকানে ইয়া ইব্রাহিম, মাসকানে ইয়া মূসা, মাসকানে ইয়া ঈসা, কিন্তু কোরআন খুলে দেখছি তুমি আমার সাথে ডাইরেক্ট কথা বলছো। আল্লাহ বলে বান্দা ওয়াইজ জাল, আল্লাহ বলছে বান্দা তোমার পাওয়ার কেন এত বেশি হয়েছে জানো? আমরা বললাম কেন? আল্লাহ বলছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, হাবিবের উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলা শুরু করে দিয়েছি। তাহলে আমি যেখানে ছিলাম সেখানেই চলে যাক। তাহলে আল্লাহ মাথাটারে উপরে দিয়া এটাই প্রমাণ করছে বান্দার চেয়ে সেরা আর কেউ। সেই জন্য কোরআন মানে আল্লাহ বান্দার সাথে কথা বলা। সেই কারণে আল্লাহ বলছে ইয়া ইবাদি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস। এভাবে করে আমার মালিক ডাইরেক্ট কথা বলছে। এইরকম নিয়ামত অন্য কোন নবীর উম্মত পাই নাই। এই নিয়ামত শুধুমাত্র হাবিবুল্লাহর উম্মত পেয়ে গেছে। সে কারণে অন্যান্য কিতাবকে আপনি আসমানি কিতাব বলবেন, এটাতে কোনো অসুবিধা নাই। অন্যান্য রসুলের কিতাবকে অবশ্যই আল্লাহর কালাম বলবেন, এটাই ঈমান আনতে হবে। কিন্তু ওই কালামের মাধ্যমে আল্লাহর রসুলের সাথে কথা বলেছেন, নবীদের সাথে কথা বলেছেন, কিন্তু পাক কোরআনের মাধ্যমে আল্লাহ ডাইরেক্ট হাবিবের উম্মতের সাথে কথা বলেছেন। তাহলে কোরআন মানে আল্লাহ কার সাথে কথা বলা? বান্দার সাথে। সেজন্য নামাজে শুধু তাসবিহ আছে, জিকির আছে, প্রশংসা আছে, সাথে কোরআনের তেলাওয়াত আছে না? নাই, আছে। এখানে অন্য কিছু বললে হবে? আমার বাবার সাহিত্য বললে হবে না, কাজী নজরুল ইসলামের কবিতা বললে হবে না, কোনো জ্ঞান বিজ্ঞানীদের কোনো প্রশংসা করলে হবে না। পড়তে হবে কালামুল্লাহ। কেন? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। তো মুমিনের মেরাজ মানে কি? বান্দা আল্লাহর দিদার করছে, তো আল্লাহর দিদারে অন্য কারো কথা চলবে না, কথা চলবে কার? আল্লাহর। সে কারণে নামাজে কোরআন পড়তে হয়, অন্য কিছু পড়ার সুযোগ নাই। শুধু তসবিহ পড়বেন, জিকির করবেন, তাও আল্লাহর। আর যা পড়তে পারবেন সেটার নাম কোরআন। কোরআনের বাইরে অন্য কোনো কিতাব পড়ার সুযোগ নাই। তাহলে আল্লাহর কোরআন মানে বান্দা কথা বলা। সেখানে আল্লাহ প্রথম বলছে বিসমিল্লাহির রহমানির রাহিম। কিরে মালিক, প্রথম আয়াত বিসমিল্লাহ, আল্লাহ বলেন হ্যাঁ। প্রথম শব্দটা দেখছি বা, তো আরবিতে তো আরো অনেক শব্দ আছে, আলিফ আছে, তা আছে, সা আছে, জিম আছে, র আছে, নুন আছে, সব বাদ দিয়া মালিক বলে বিসমিল্লাহ। বা দিয়ে শুরু করলা কেন? আল্লাহ এটাকে আলিফ দিয়ে করা যায় না? আল্লাহ বলে যায় না। তা দিয়ে করা যায় না? আল্লাহ বলে যায় না। সা দিয়ে করা যায় না? আল্লাহ বলে যায় না। তো মালিক বা দিয়ে শুরু করলা কেন? আল্লাহ বলে বাতে একটা ফোঁটা তো আছে। আমরা বললাম আছে। নিচে না উপরে? আমরা বললাম নিচে। মালিক বলে তোমার মাথাটা কোথায়? আমি বললাম উপরে।
আল্লাহ বলে বিসমিল্লাহ বা দিয়ে কেন শুরু করেছি জানো? আমরা বললাম কেন? আল্লাহ বলে বান্দা যেই মাথা সূর্যের সামনে ঝুঁকে নাই, চাঁদের সামনে ঝুঁকে নাই, তারকার সামনে ঝুঁকে নাই, গাছের সামনে ঝুঁকে নাই, কাবারের সামনে ঝুঁকে নাই, ওই মাথা বায়ের ফুটার মতো মালিকের সামনে ঝুঁকায়া বলো সুবহানা রাব্বিয়াল আলা। আমি উপরে নয়, সবচেয়ে উপরে হচ্ছে আমার রব, এর উপরে আর কিছু হইতে পারে না। আল্লাহ বলে ওই উপরের মাথার নিচে দিয়া যত নিচু হইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলতে পারবা, আলহামদুর আলিফের মতো আমি তোমাকে লৌহ কলম আর সে চেয়ে আরো দামি করে দিয়ে দিব। তাহলে আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদের পরিচয় দিচ্ছে। তো পর্দার কথা বলার আগে এগুলা কেন বললাম? কারণ আগে নিজেরে চিনতে হবে। দামি জিনিস মানুষ লুকায়া রাখে, অদামি জিনিস মানুষ কখনো লুকায়া। ডাস্টবিনের ময়লাগুলো দেখবেন রাস্তায় রাস্তায় পড়ে আছে, কিন্তু আপনি এখান থেকে একদম হাঁটাজারি পর্যন্ত যদি হেঁটে যান, 500 টাকার নোট কি রাস্তায় খুঁজি পাবেন? পাবেন না। কারণ দামি জিনিস মানুষ লুকায়া রাখে, কিন্তু ময়লা দেখবেন রাস্তার মাঝখানেও আছে, রাস্তার ডানেও আছে, রাস্তার বামেও আছে। তো আপনি কেমন দামি? আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি সব কিছু বানিয়েছি। আমরা বললাম মালিক কোনো সন্দেহ নাই। আল্লাহ বলে কেমনে বানাইছি জানোস? আমরা বলি মালিক একটা মসজিদ, একটা বিল্ডিং বানাইতে গেলে, একটা রাস্তা বানাইতে গেলে সর্বপ্রথম ইঞ্জিনিয়ার লাগে, যিনি ড্রয়িং করবে, এরপর ভালো মিস্ত্রি লাগে। শুধু মিস্ত্রি দিয়ে হয় না, সাথে কিছু হেল্পারও লাগে। তাও একদিনে বিল্ডিং হয় না, 3 বছর 4 বছর 5 বছর চলে যায়, এরপর একটা বিল্ডিং হয়। আল্লাহ বলে আমার বছর লাগে নাই, আমার মাস লাগে নাই, আমার সপ্তাহ লাগে নাই, আমি 6 দিনেই সব কিছু বানিয়ে ফেলেছি। মালিক ইঞ্জিনিয়ার, আল্লাহ বলে লাগে নাই। মালিক মিস্ত্রি, আল্লাহ বলে লাগে নাই। মালিক হেল্পার, আল্লাহ বলে লাগে নাই। আমি শুধু বলেছি কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক সবকিছু হয়ে গেছে। আল্লাহ কোন বললে ফায়াকুন হয়ে যায়, এতে কোনো সন্দেহ আছে নাই। আপনি আসমানের জন্য কোন ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন? আল্লাহ বলেছে কোন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলে বান্দা আসমানের কোনো মা বাবা আছে? আমি বললাম নাই। জমিনের আছে? আমি বললাম নাই। সূর্য পৃথিবীর চেয়ে অনেক বড়, এটারই কি কোনো মা বাবা আছে? আমি বললাম নাই। এই যে নক্ষত্রগুলো দেখতে পাচ্ছ, যদিও বা সুখের জ্যোতিতে ছোট ছোট মনে হয়, এক একটা গ্রহ, এক একটা গ্যালাক্সি এই পৃথিবীর চেয়ে অনেক বড়। আমার মালিক বলে এগুলোর কি কোনো মা বাবা আছে? আমি বললাম নাই। আল্লাহ বলে তোমার আসেনি? আমি বললাম আছে। আল্লাহ বলে যিনি সূর্য, চাঁদ, গ্রহ, আসমান, জমিন মা বাবা সারা বানাইতে পারে, উনি তো বান্দারেও তো মা বাবা সারা বানাইতে পারে, কিন্তু আমি তোমার মা বাবা সারা বানাই নাই। আমরা বললাম মালিক কেন? আল্লাহ বলে প্রথমে কোথায় ছিলা? আমি বললাম আলমে আরওয়াতে। আল্লাহ বলে আমি যদি কোন ফায়া কোন বলতাম, তুমি হাসান ডাইরেক্ট বান্দা হইয়া জমিনে নেমে আসতে পারতা, কিন্তু এইভাবে করি নাই। আগে মা বাবার সাথে সম্পর্ক হয়েছে, মোহাব্বত হয়েছে, বিয়ে হয়েছে, এরপরে আমি তোমাকে রুহের জগৎ থেকে মায়ের পেটে এনেছি। চাইলে 1 সেকেন্ডে বের করা যায়, 1 মিনিট আনা যায়, 1 ঘন্টায় আনা যায়, 1 মাসেও আনা যায়, কিন্তু আল্লাহ মায়ের পেটে আমাদেরকে 10 মাসের উপরে রাখছে কি রাখে নাই? রাখছে। আমরা যারা ছেলে মানুষ, আমাদের পেটে যদি পাথর হয় 10 গ্রাম 20 গ্রাম, এই পাথর কি আপনি পেটে রাখতে পারবেন? পারবেন না। ব্যথা উঠে যায়, হসপিটাল নিতে হয়। আপনাকে এক্সরে করার পর বলে আপনাকে ব্যথার ওষুধ দিলে ভালো হবে না, অপারেশন করতে হবে। অপারেশন করার পরে এরকম গ্লাসের মধ্যে পাথরগুলো রাখা হয়। কেন? ছোটো বলে পানিতে রাখা হয়। দেখো তোমার পেটে এই ছোটো ছোটো পাথর ছিল, সেই কারণে তুমি ঘুমাইতে পারো নাই। আমি আপনি 10 গ্রাম 20 গ্রাম পাথর পেটে রাখতে পারি নাই, কিন্তু আমার আপনার মা 1.5-2 কেজি জিন্দা মানুষ মায়ের পেটে রেখে দিয়েছে। রাখছে কি রাখেন নাই? রাখছে। মা কি চিল্লাইছে? আওয়াজ করছে? হসপিটালে নিয়ে বারবার এক্সরে করতে হয়েছে? হয় নাই। তাই আজকে এই দুনিয়ায় আযাব আসছে কেন? আজকে চতুর্দিকে তাকান, দিন দুপুরে কোনের রাজ্য শুরু হয়ে গেছে। আজকে আপনি এই বাংলাদেশের দিকে তাকান, আযাবের পর আযাব শুরু হয়েছে। কেন? মায়ের